আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি যদি বিনা কারণে যদি বাড়িতে জামাত ছেড়ে দিয়ে যদি নামাজ আদায় করে, সাহাবীদেরকে বলেছে যে তোমরা লাকড়িগুলো এক জায়গায় জোগাড় করো আর তোমরা কি করো, কাঠগুলো এক জায়গায় জোগাড় করো। এই জোগাড় করে তোমরা কি করো, তাদের বাড়িতে কি আগুন ধরায় দাও। আমি রাসূল এই জন্য আমি তোমাদেরকে আমি বলতে পারতেছি না, ওই বাড়িতে মহিলা আছে আর ছোট্ট ছোট্ট কলিজার টুকরা বেটা বেটিরা আছে, এই জন্য আমি রাসূল এই জন্য তোমাদের আগুন দিতে আমি নিষেধ করে দিলাম। নামাজের এত বড় গুরুত্ব, কি কোন নামাজের এতবার। আর একটা ছোট্ট একটা হাদিস বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেমন এই নামাজের গুরুত্ব দেখেন। কোন গ্রাম্য জায়গায়, এই গ্রামে কি 3 জন মানুষ নাই ভাই? হ্যাঁ, এই গ্রামে অথবা আপনি মাঠে ঘাটে গেছেন, 3 জন মানুষ হলে পরে আপনি জামাতে নামাজ আদায় করুন। কয়জন মানুষ? আর বেশি হলে তো কোনো কথাই নাই, ঠিক আছে? বেশি হলে কোনো কথাই, 3 জন মানুষ হলে আপনি জামাতে নামাজ আদায় করুন। যখন জামাত ত্যাগ করবেন, এই হাদিসের মধ্যে এসেছে, ব্যাখ্যার মধ্যে এসেছে যে আপনি জঙ্গলের পাশে একটা ছাগল রেখে দিয়েছেন, তার পাশে শুধু বাঘ, এই বাঘ কি তাকে থুই দিবেন না খাবেন? হ্যাঁ, যদি বান্দা জামাত ছেড়ে দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই শয়তান নামক বাঘ আপনাকে আক্রান্ত করবে। কি করবে? এই শয়তান নামক বাঘ আপনাকে আক্রান্ত করবে। কি হয়? জামাত ছেড়ে দিলে আপনাকে আক্রান্ত, আপনার মনের মধ্যে কুমন্ত্রণা দিয়ে আপনাকে, আপনার দ্বারা গুনার কাজ হবে। সেই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে এই জামাতের যে গুরুত্বপূর্ণ কথা আল্লাহ পাক আপনাকে আমাকে যেন তৌফিক দান করে।